সাবেক শিক্ষামন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণিও একজন আইনজীবী এবং সালমান এফ রহমান। আমরা বলেছি যে একজন আইনজীবী আনিসুল হক এবং একটা প্রতিষ্ঠিত পরিবারের এবং আইনজীবী পরিবারের সন্তান। উনি বাংলাদেশে বারবার আইনমন্ত্রী ছিলেন। উনি যে ঘটনার কথা উল্লেখ করেছে 302 বা 34 ধারার মামলায়, এই ধরনের ঘটনার সাথে কোনো ক্রমে উনি সম্পৃক্ত হতে পারেন না এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে। এবং আমরা বলছি দীপুমণি উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন এবং উনি শিক্ষামন্ত্রী ছিলেন। দেশ ও জাতির জন্য উনি কাজ করে গিয়েছে। ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে এই অভিযোগগুলো কোনো ক্রমেই ওইটার সাথে উনি জড়িত না এবং সম্পৃক্ত না। আমরা বলেছি বিজ্ঞ আদালত হচ্ছে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা এবং সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আদালতের জায়গা। ইনভেস্টিগেশন এবং তদন্তে যদি কোনো বেরিয়ে আসে সম্পৃক্ত, তাহলে আমরা বলতে পারবো সে দোষী। তার আগ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে। আমরা আদালতকে এটা বলেছি। সালমান এফ রহমান উনি বিশিষ্ট ব্যবসায়ী এবং উনি শিল্পপতি এবং উনি বেসরকারি আজকে খাত, বাংলাদেশের যে বেসরকারি খাতটা আজকে যে দেখেন যে ব্যাপকভাবে উন্নয়ন হয়েছিল বেসরকারি খাতে, সেই সালমান এফ রহমানের হাত ধরেই সে উন্নয়ন হয়েছে। তার বিষয়ে যে 302-34 ধারায় যে অভিযোগ আনয়ন করা হয়েছে ওই অভিযোগগুলো সঠিক না, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে। ইনভেস্টিগেশন করার পরে আমরা বলতে পারবো যে ঘটনার সাথে উনি সম্পৃক্ত আছে কি আছে না। আমরা আদালতকে বলেছি আদালত হচ্ছে মানুষের বিবেক এবং মানুষের শেষ আশ্রয়স্থল। আদালত হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল এবং হিউম্যান রাইটস, তার আইনগত অধিকার দেওয়ার ক্ষমতা আদালতের আছে, আমাদের আইনজীবীদের আছে। আমরা বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল আয়ু সাহেব। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে 4 দিন উনি রিমান্ড মঞ্জুর করেছে। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে রিমান্ড নেওয়ার মতন নতুন করে কোনো গ্রাউন্ডস বা কোনো উপাদান ছিল না এই সময় এই সকল মামলাতে, কিন্তু বিজ্ঞ আদালত তারপরও উনি 4 দিনের সকল আমাদের 3 জন আসামিদেরকে 4 দিন উনি রিমান্ড মঞ্জুর করেছিলেন। 5 দিন উনি রিমান্ড মঞ্জুর করেছিলেন। আসামি ফিরোজ সাহেবকে বাটোয়ারা থানার একটা মামলার সাসপেক্টেড আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয় এবং 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আসামি ফিরোজ গত 10 দিনের রিমান্ড চায়, 7 দিন রিমান্ড মঞ্জুর করে। আসামি ফিরোজ সাহেব গত 6 বছরে সরকারি গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে ছিলেন না, সে শুধু সংসদ সদস্য ছিলেন এবং এই মামলার ঘটনার সময় সে এবার কেয়ার হাসপাতালে অসুস্থ ছিল। তার গল ব্লাডারে অপারেশন হয়েছে জুলাই মাসে 7 জুলাই 2024 তারিখ এবং বর্তমানে সে অ্যাপেন্ডিক্স রোগে আক্রান্ত। এই মামলায় বলা হয়েছে 1 থেকে 91 নম্বর আসামির নির্দেশে ছাত্রদের উপর নিধনের যে হামলা চালানো হয়েছে সেখানে আদৌ অজ্ঞাতন আসামিদের কথা কিছু লেখা নাই। সে সাবেক 1979 সাল থেকে পদভ্রমন্ত 8ম বার মতো সে সংসদ সদস্য ছিল। সে রাষ্ট্রের কোনো ধরনের কোনো উচ্চ পদস্থ ছিল না, কোনো কাজকর্ম করে নাই। আমরা তার জামিন চেয়েছিলাম, বিজ্ঞ জামিন নামঞ্জুর করছে।